ওকে নিয়ে যান, ও আমার মেয়েটাকে মেরে ফেলেছে। ওর যেন ফাঁসি হয়, ওর মতো জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই নিন, এখানে স্বাক্ষর করেন। আপনার তো বেল হয়ে গেছে, কিন্তু মামলা চলাকালীন সময়ে আপনি শহরের বাইরে যাবেন, নির্দিষ্ট তারিখে হাজিরা দেবেন। আর আমরা চেষ্টা করছি দ্রুত আপনার ওয়াইফের খুনিকে খুঁজে বের করার জন্য, আর নতুন করে জীবনটাকে সুন্দর করে সাজাবেন। শুভকামনা রইল। আর এই যে আপনার জিনিসগুলো নিয়ে যান। তুমি চলে যাওয়ার পর আর বাড়ি ভাড়া দিতে পারি না। ফোনের কথা শুনলে লোকে ভয় পায়, কেউ আর থাকার সাহস পায় না। তুমি যেহেতু আবার থাকতে চাচ্ছ, থাকো তাহলে। এনো চলো। কি নাম তোমার? আঙ্কেল আরিয়ান শেখ। তুমি মুসলিম? জি আঙ্কেল। ও কি জানে না তুমি খ্রিস্টান? আর ইউ ক্রেজি? একজন মুসলিমকে বিয়ে করবে তুমি? বাবা, আমি ইসলাম ধর্মে কনভার্ট হব। কি বললে? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আঙ্কেল। এখানে ওর কোনো দোষ নেই। ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে। দোষ যদি কারোর থেকে থাকে সেটা আমার। মারতে হয় আমায়, মারুন আপনি। জেনে ওকে বেরিয়ে যেতে বল। একটু থামো না বাবা, তুমি যাও তো এখন। প্লিজ আঙ্কেল, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি আমার সবটা দিয়ে ওকে আগলে রাখবো। আউট, আই সে গেট আউট, আউট, বাবা, আউট। তুই কি বুঝে শুনে ডিসিশনটা নিচ্ছিস, নাকি প্রেমে অন্ধ হয়ে গেছিস? না ভাই, আমি বুঝেই ডিসিশন নিয়েছি। এতদিন অনেক দৌড়াইছি, এবার একটু থেমে 2টা মুহূর্ত নিঃশ্বাস নিতে চাই ভাই। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর। দোয়া করবেন ভাই। আসসালামু আলাইকুম। আরিয়ান, যদি কোনোদিন প্রয়োজন মনে হয় তাহলে এই ভাইটাকে একবার স্মরণ করিস। হ্যালো জান, তুমি কই? আমি তো রাস্তায়। আমি তো চলে আসছি। আচ্ছা তুমি থাকো, আমি আধা ঘন্টার মধ্যেই চলে আসছি। আরো আধা ঘন্টা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি আসো তাহলে, আমি শাওয়ারটা নিয়ে নিচ্ছি। তাই নাকি? একলা পায়াছি রেশম এই নিগুর বন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই দিন আর কে কে ছিল তোর সাথে? ভাই আমি কিচ্ছু জানি না ভাই, বিশ্বাস করেন ভাই। লাস্ট চান্স। কে কে ছিল? ভাই আমি কিচ্ছু জানি না ভাই, আমি সত্যি কইতাছি ভাই, বিশ্বাস করেন ভাই। দ্বিতীয় জীবনের স্বাগত, কিন্তু এবার আর কিছু লুকানোর চেষ্টা করলে তৃতীয় জীবন পাবি না। এখানেই আলবিদা। বলে তুই আসছস, এতদিন পর আসছস, আমাকে একটা ফোন দিবি না? নতুন সিমে তোর নাম্বারটা ছিল না। তুই বাসা কিভাবে থাকবি? আমার বাসায় চল। না রে, আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এখানে। এখানে থাকলে মনে হয় জেনি আর আমি হয়তো এখনো একসাথেই আছি। দেখ বন্ধু, নসিবের উপর তো কারো হাত নাই। তোর সাথে যা হয়েছে সেটা মেনে নেওয়া কঠিন। আর জেনির বাবা মাই তোর উপর দোষ চাপাই দিস। তোর ভাগ্য তো ভালো, অল্প দিনে ছাড়া পেয়ে গেছিস। এবার জীবনটা নতুন করে সাজা। কিভাবে নতুন করে সাজাবো বল? তুই তো জানিস ও ছাড়া আমার জীবনে আর কেউ ছিল না। জীবনটা একটা ঘর ছাড়া পাখির মতো ছিল। জেনিকে পাওয়ার পর সেই পাখিটা আবার নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করলো। আর যেই মেয়েটা আমার জন্য নিজের পরিবার, বাবা মা সবাইকে ছেড়ে নতুন একটা শহরে চলে আসলো, সেই মানুষটাকে আমি আগলে রাখতে পারলাম না রে। বাদ দে না, যা হয়েছে হয়েছে। কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তোর কোনো দোষ নাই। নে সিগারেট খা। না। আরে খা, তুই তো জানোস আমি দেশি ব্র্যান্ড খাই না, বিদেশি ব্র্যান্ড। মামাকে দিয়ে আনিস, একটা খা। সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি রফিক একে বলে দিচ্ছি পাঞ্চার। আর তোর কোনো কিছু লাগলে আমাকে বলিস। আসি তাহলে, তুই তাহলে রেস্ট কর। সিগারেটটা পুরনো অভ্যাস, কি করে ছেড়ে দিই বল? সেই অভ্যাসগুলোর মধ্যে কি আমিও আছি? কোনো সন্দেহ আছে? পুরনো সবকিছু ধরে রাখা ঠিক না, এতে কষ্ট বাড়ে। ধরে আর রাখতে পারলাম কই বলো? ক্লান্ত? তুমি তো আগলে রাখতে চেয়েছিলে, কিন্তু ওরা তো। আমাকে মাফ করে দাও। মাফ করে দাও মানে? 4টা বছর পরে সে এখন তুমি মাফ চাচ্ছ? হাল ছেড়ে দিচ্ছ? তো আমি আর কি করবো, আমাকে একটু বলবা? একটু বোঝার চেষ্টা করো। তোমার আর আমার ধর্মটা আলাদা, জেনি। তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তুমি কি আমাকে ভালোবাসো না? দুনিয়ার সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না, তাহলে থাকো, আমি চললাম। কোথায় যাচ্ছ? বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে। তাহলে আমার কি হবে? তুমি তো আর আমাকে ভালোবাসো না। বাসি, অনেক ভালোবাসি। পরিবার তো মানবে না। না মানুক? সমাজ কি বলবে? সমাজের বাইরে চলে
যাব। কত দূর? যত দূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে, আগলে রাখতে পারবে? সারা জীবন। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? এই তো বাজার করে বাসায় যাচ্ছি। কেন? আগে বলো, গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ? ব্যাড নিউজটাই আগে শুনি। ব্যাড নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে। কেন? কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে এখন থেকে। কংগ্রাচুলেশনস। কিন্তু স্যার, আমি আর বাজার করতে পারবো না। যত রেটি হোক না কেন, বাজার কিন্তু আপনাকেই করতে হবে। কেন, কি হয়েছে? আরে ধুর, আমি একদমই দামাদামি করতে পারি না। আজকেও 150 টাকা ঠকে আসছি। আপনারা কারা আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? হ্যালো, কারা বাসে? হ্যালো, জেনি, জেনি, জেনি।